হাতি টুকুর বাইরে মিছিল না কে একবার মিজান, আমি তো তোমার ঘরে খুঁজতেছিলাম, তোমার ঘরে পিঠা তো পুরো পাগল বানায় ফেলাইছে। কি কইতাছেন এইসব? আমাকে পিটাই পোকাটা। কাউকে পাগল নেই না, এলাকার সব তো জানে। বাড়ি থেকে এক ডন আইসা তোমার ঘরে পিঠা পুরো পাগল বানায় ফেলাইছে। এই দেখো মিজানের মাথাটা ফাড়ায় ফেলাইছে পিঠায়া, একবারে আত্মা ভেঙে ফেলাইছে। কি একটা অবস্থা! তো টুটুল ভাই না জেনে কথা কইেন না তো, আম করে পিটাই পোকাটা। আসলে ভাবি হয়েছে কি, আমরাই পিটাইছি বুঝছেন, ওই সময়টা আচল মাচল লাগছে না, এর লেগে মাথা একটু ব্যান্ডেজ করছে। এটা চাওয়াজি করো না, চাওয়াজি কোনো খানা নাই। চলো টুটুল ভাই, উল্টা পাল্টা কথা না কয়ে ভাবি গুলো কই যেতেছেন জান না? যাইতেছি তো বগলে চাইনিজ খাইতে, আসার সময় তোমাকে লাগে একটু স্যুপ আনুম নাকি? তোমাকে তো শক্তির দরকার, যে মাইটা খাইছ। আলাই কামটা করলো কেমনে? আমার ঘুমাই কেমনে? ইসলাম বেটা বাইরে থাকার দরকার নেই। চল বেটা, ভালো চল। আয়, আপনি সবসময় ব্যাটালিয়ন নিয়ে থাকেন, এনে আমরা আসি না, অগো দরকার কি? ওকে যাইতে কর। আরে ওরাও তো আমার ভাই ব্রাদার না, থাকুক না। আরে আমরা পার্সোনাল কথা কমু, অগো থাকতেই বুকে, ওরা শুনবো কে? যাইতে কর। এই টাকলা যা, এই যা, হয়তো আবার কানে শোনা না। এই লাউ ভাই, ওরা যাইতে কর না। এই যা মামা, থাকো। মামা থাকা না থাকা তো কি কথা। লাউ ভাই, হ্যাঁ, এরপরে আপনি যখন থাইল্যান্ড যাবেন আমার লয়ে যান, আমার মাথায় চুল গজাইত। ও হেয়ার ইমপ্লান্ট করবো নাকি? আরে হ, বিয়ে শাদী করতে হইব না, বয়স হয়েছে না। আমার মনে করেন সব জায়গায় ভরপুর চুল আছে, খালি মাথায় মাল নেই। ঠিক আছে, ডিসেম্বর মাসে আমার যাওয়ার একটা প্ল্যান আছে। মিজান তুমিও চলো। আমি যে কি করুম, আমার মাথা ভর্তি চুল আছে। আরে আমরা 3 ভাই এক লগে থাইল্যান্ড গেলে কি ঘটবে একবার ভাবো তো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনারা যে আজকে এলাকার ভিতর থেকে যুদ্ধে যাওয়ার মতো করে বাইরে যাচ্ছিলেন, এলাকার লোকজন দেখে খুব ভয় পাইছে। এখন কেউ কারো মাই